এটা হলো একটি 48 পৃষ্ঠার ই পাসপোর্ট। আপনি যদি নতুন করে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজকে আমরা দেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি ই পাসপোর্টের জন্য অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, একটি ই পাসপোর্টের জন্য সঠিকভাবে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস এই আবেদনটির সাথে সংযুক্ত করতে হবে, কতদিন সময় লাগবে আর কত টাকা খরচ হবে। সো লেটস সি দ্য ডিটেইলস ইন দ্য ভিডিও। মোবাইল দিয়ে একটি ই পাসপোর্টের আবেদন অনলাইনে করার জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে। এবারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমরা সার্চ আইকনে লিখব epassport.gov.bd। এই লিঙ্কটা দিয়ে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে প্রথমেই যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কটিতে আমরা একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমরা সরাসরি পৌঁছে যাব ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমরা নতুন করে একটি ই পাসপোর্টের জন্য আবেদন করব। এবারে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর রি ইস্যু এর একটু নিচের দিকে ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটিতে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা যেই এলাকা থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করছি সেই এলাকাতে ই পাসপোর্টের অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটি জানার জন্য আমাদের কাছে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। ইয়েস, আই এম অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। সো আমরা ইয়েস সিলেক্ট করে দিব। এরপরে আপনার বর্তমান ঠিকানার বিভাগটা এখানে সিলেক্ট করে বসাতে হবে। এরপরে পুলিশ স্টেশন বসানোর সাথে সাথেই আপনার এলাকাতে ই পাসপোর্টের অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, আমি ঢাকা থেকে অ্যাপ্লাই করছি, সেজন্য আমার রিজনাল পাসপোর্ট অফিস আগারগা। এরপরে কন্টিনিউ সিলেক্ট করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে কিন্তু আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এরপরে হিউম্যানিটি প্রমাণের জন্য এখানে একটা টিক মার্ক দিয়ে আমরা কন্টিনিউ সিলেক্ট করে দিব। তাহলে আমরা কিন্তু তৃতীয় স্টেপে চলে যাব। এখানে কিন্তু আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিতে হবে। প্রথমে আমাদের ইমেল অ্যাড্রেসের একটা পাসওয়ার্ড সেট করতে হবে, যেটি অবশ্যই সর্বনিম্ন 6 ডিজিটের হতে হবে। তাহলে আমরা আমাদের ইমেইলের একটি পাসওয়ার্ড সেট করে বসিয়ে দিব। সেই পাসওয়ার্ডটি আবার দ্বিতীয়বার এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিতে হবে। প্রথমেই নামের প্রথমাংশ, এরপরে শেষাংশ, তবে সেটা অবশ্যই এনআইডি অথবা জন্ম সনদ অনুযায়ী হতে হবে। এরপরে মোবাইল নাম্বার, কান্ট্রি কোড বসানোই থাকবে, শুধু মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে হিউম্যানিটি প্রমাণের জন্য এখানে একটা টিকমার্ক দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমরা স্টেপ 4-এ চলে যাব। এখানে বলা হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেস বরাবর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হয়েছে। সো আপনি সেই লিঙ্কে ঢুকে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারবেন। তাহলে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা ওপেন করে সেই লিঙ্কে ঢুকবো। ইমেল অ্যাড্রেসটি ওপেন করার জন্য আপনার ফোনে যে ডিফল্ট ভাবে জিমেইল অ্যাপটি আছে সেই অ্যাপের মাধ্যমে ঢুকতে পারেন, অথবা আপনি ব্রাউজার দিয়েও এই জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তাহলে আমাদের জিমেইলটি ওপেন করে ক্লিক হেয়ার এই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে ই পাসপোর্ট পোর্টালে আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নতুন করে আবার সাইন ইন করব। সাইন ইন করার জন্য সাইন ইন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস আগে থেকেই বসানো থাকবে। শুধুমাত্র পাসওয়ার্ডটি নতুন করে এখানে বসিয়ে সাইন ইন এই অপশনটিতে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু ই পাসপোর্ট পোর্টাল থেকে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। এখন আমরা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করব। আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিটি সেকশনে ঘরগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমেই আমাদেরকে এখানে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ অর্ডিনারি অর অফিসিয়াল। তো আমরা যেহেতু অর্ডিনারি পাসপোর্টের জন্য আবেদন করতেছি সেজন্য অর্ডিনারি আমরা সিলেক্ট করে দিব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এবারে কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশনটা এখানে দিয়ে দিতে হবে। প্রথমেই আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে একটা টিকমার্ক দিয়ে আমাদেরকে জেন্ডার এখানে সিলেক্ট করে বসাতে হবে। এরপরে আমাদের নাম এখানে আগে থেকেই বসানো থাকবে, আমাদেরকে আমাদের প্রফেশনটা এখানে সিলেক্ট করে বসাতে হবে। এরপরে ধর্ম সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি ডিফল্ট ভাবেই বসানো থাকবে। এখানে আমাদের বার্থ ডাটা সিলেক্ট করে বসাতে হবে।
প্রথমেই দেশ বাংলাদেশ ডিফল্ট ভাবেই বসানো থাকবে। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বসাতে হবে। জন্ম তারিখ বসানোর জন্য প্রথমেই আমরা জন্ম তারিখের এই কলামটিতে জাস্ট একটা ক্লিক করব। এখানে প্রথমে সালের উপরে ক্লিক করে আমরা সালটা প্রথমে সিলেক্ট করে নিব। এরপরে মান্থ, মাসের নামটা সিলেক্ট করার পর ডে সিলেক্ট করে দিলেই আমাদের জন্ম তারিখটি এখানে বসে যাবে। সিটিজেনশিপ টাইপ বাই বার্থ সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে কিন্তু আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে বসাতে হবে। প্রথমেই স্থায়ী ঠিকানার জেলা এখানে সিলেক্ট করে বসাতে হবে। এরপরে শহর বা গ্রাম বা বাড়ি নাম্বার যেটি থাকে দিয়ে দিতে হবে। রোড, ব্লক বা সেক্টর থাকলে দিয়ে দিতে হবে। এরপরে পোস্ট অফিস বসালে পোস্ট কোড অটোমেটিকলি বসে যাবে। পুলিশ স্টেশন সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই ধরনের হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। আর যদি বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে বসাতে হবে। ঠিকানা বসানো হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিব। এইখানে কিন্তু আমাদের আইডি ডকুমেন্টস গুলো সঠিকভাবে বসিয়ে দিতে হবে। প্রথমেই জানতে চাওয়া হচ্ছে যে আপনার আগের কোনো পাসপোর্ট আছে কিনা। এমআরপি পাসপোর্ট থাকলে সিলেক্ট করে দিতে হবে, আর ইলেকট্রনিক পাসপোর্ট থাকলে ই পাসপোর্ট সিলেক্ট করে দিতে হবে। আর যদি একটিও না থাকে সেই ক্ষেত্রে নো, আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। এরপরে জানতে চাওয়া হচ্ছে যে আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা। থাকলে ইয়েস, আর না থাকলে নো, আই ডোন্ট হ্যাভ। এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই ধাপে আমাদের পিতামাতার ইনফরমেশনগুলো সঠিকভাবে বসাতে হবে। প্রথমেই পিতার নাম লিখে দিতে হবে অ্যাজ পার এনআইডি কার্ড। এরপরে পিতার পেশা এবং জাতীয়তা সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। পিতার ন্যাশনাল আইডি কার্ড থাকলে তার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে মাতার ইনফরমেশন, প্রথমেই মায়ের নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে তার প্রফেশন সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। এরপরে জাতীয়তা সিলেক্ট করে বসাতে হবে। এরপরে গার্ডিয়ান ইনফরমেশন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সেজন্য আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। এই ধাপে স্বামী বা স্ত্রীর ইনফরমেশন দিয়ে দিতে হবে। প্রথমেই বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করতে হবে। বিবাহিত থাকলে ম্যারিড সিলেক্ট করে এখানে স্বামী বা স্ত্রীর ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। এই ধাপে আমাদের জরুরি যোগাযোগের তথ্যগুলো দিয়ে দিতে হবে। ইমার্জেন্সি কন্ট্রাক্ট করার জন্য আপনি যাকে সিলেক্ট করবেন তার সাথে আপনার সম্পর্কটা প্রথমে এখানে সিলেক্ট করে বসাতে হবে। তার নামটি এখানে বসিয়ে দিতে হবে অ্যাজ পার এনআইডি কার্ড। এরপরে ঠিকানা, দেশ সিলেক্ট করাই থাকবে বাংলাদেশ। এরপরে জেলা সিলেক্ট করতে হবে। শহর, গ্রাম বা বাসা নাম্বার থাকলে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে রোড, ব্লক বা সেক্টর থাকলে বসিয়ে দিতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করে বসিয়ে দিলেই পোস্ট কোড অটোমেটিকলি বসে যাবে। পুলিশ স্টেশন সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা অপশনাল, বাট মোবাইল নাম্বারটা ইমার্জেন্সি কন্ট্যাক্টের সাথে কম্পালসারিভাবে পূরণ করে দিতে হবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই ধাপে কিন্তু আমাদের পাসপোর্টের জন্য চাহিত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। পাসপোর্টের পৃষ্ঠাটা এখানে সিলেক্ট করাই থাকবে, কিন্তু আমরা 5 বছরের জন্য নিব না, আমরা 10 বছরের জন্য নিব। 5 বছরের জন্য পাসপোর্ট ফি 4025 টাকা, বাট 10 বছরের জন্য পাসপোর্ট ফি 5750 টাকা। আমরা এটা সিলেক্ট করে দিব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের ডেলিভারি অপশন এবং অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু বলা হচ্ছে এই পাসপোর্ট অফিসে আপনার আবেদনটি সাবমিট করার জন্য কোনো শিডিউলের প্রয়োজন নেই। আপনি যে কোনো ওপেনিং ডেতে অফিস আওয়ারে সেখানে উপস্থিত থেকে বায়োমেট্রিকের যাবতীয় কর্মাদি সম্পূর্ণ করতে পারবে। রেগুলার ডেলিভারিতে 15 কর্মদিবস অর্থাৎ 21 দিনের মধ্যে আপনার পাসপোর্টটি রেডি হয়ে যাবে। এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 7 কর্মদিবস অর্থাৎ 10 দিনের মধ্যেই আপনার পাসপোর্টটি হাতে পাবেন। তবে সেজন্য এক্সট্রা 300 টাকা ফি বেশি প্রদান করতে হবে। আমরা যেহেতু রেগুলার ডেলিভারি চাই সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি আমরা সিলেক্ট করে দিব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এইখানে কিন্তু ই পাসপোর্টের জন্য করা আমাদের পূরণকৃত পুরো ফর্মটি প্রিভিউ আকারে আমাদের সামনে শো করবে। তাই এই প্রিভিউটি দেখে আপনি চেক করে নিতে পারেন যে আপনার প্রদত্ত সমস্ত তথ্যগুলো ঠিক আছে কি।
কোনো তথ্য ভুল থাকলে এডিট অপশনে ক্লিক করে সংশোধন করে নিতে হবে। এরপরে যদি সব ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে এখানে একটা টিক মার্ক দিয়ে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। আপনার আবেদনটি সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটি কনফার্ম করার জন্য আবার দ্বিতীয়বার কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনটাতে আবার দ্বিতীয়বার ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সামারি শো করবে। এখন আমাদেরকে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। যদি আমরা অনলাইনে পেমেন্ট করতে চাই তাহলে এখনই সরাসরি অনলাইনে পেমেন্ট করতে পারবো, আর যদি অফলাইনে পেমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে যে কোনো ব্যাংকের মাধ্যমে আমরা এটা পেমেন্ট দিতে পারবো। আমরা যেহেতু পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে দিতে চাই সেজন্য আমরা অফলাইন সিলেক্ট করে কন্টিনিউ করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবারে এই আবেদনের ফর্মটি প্রিন্ট করিয়ে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টসগুলো সংযুক্ত করে আপনার নির্ধারিত পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আবেদনটি প্রিন্ট করানোর জন্য প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে একটা ক্লিক করে দিলেই আমাদের মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে এটাকে প্রিন্ট করিয়ে নিতে পারবো। এবার আমরা দেখব যে এই প্রিন্টেড আবেদন ফর্মের সাথে আমাদের কি কি কাগজপত্র বা ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। প্রথমে আমাদের লাগবে প্রিন্টেড অ্যাপ্লিকেশনের সামারি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনী সনদের সত্যায়িত কপি, পেমেন্টের স্লিপ এই আবেদনটির সাথে সংযুক্ত করতে হবে। আপনি অনলাইনে পেমেন্ট করলে তার মানি রিসিপ্টটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করিয়ে এর সাথে জমা দিতে হবে। পূর্ববর্তী পাসপোর্টের কপি যদি থাকে এর সাথে সংযুক্ত করতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বিভাগীয় অনাপত্তি সনদ এর সাথে সংযুক্ত করতে হবে। এছাড়া আপনার আবেদনের উপরে ভিত্তি করে অ্যাডিশনাল ডকুমেন্টস প্রয়োজন হতে পারে। তাহলে এই আবেদনটির সাথে এই সমস্ত কাগজপত্রগুলো সংযুক্ত করার পর যেদিন আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার শিডিউল থাকবে, তবে ঢাকার আগারগাঁ পাসপোর্ট অফিস ব্যতীত বাংলাদেশের অন্য কোনো জেলার পাসপোর্ট অফিসে কিন্তু শিডিউলের তেমন কোনো প্রয়োজন হয় না। তাই যেদিন আপনি পাসপোর্ট অফিসে যেতে চান হাতে সময় নিয়ে গিয়ে একদিনের মধ্যেই আপনার ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট সহ বায়োমেট্রিক এনরোলমেন্টের যাবতীয় প্রসেস কিন্তু একদিনেই কমপ্লিট করা সম্ভব। বায়োমেট্রিক এনরোলমেন্টের পর থেকে আপনার আবেদনের উপরে ভিত্তি করে 2, 7 অথবা 15 কর্মদিবসের মধ্যেই আপনার পাসপোর্টটি রেডি হয়ে যাবে। দেন আপনি সশরীরে পাসপোর্ট অফিসে উপস্থিত থেকে আপনার প্রত্যাশিত পাসপোর্টটি কালেকশন করতে পারবেন। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, পাশাপাশি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার জন্য রিকোয়েস্ট থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।